আপনি আমার বিরুদ্ধে মিছিল করেন, আমার বিরুদ্ধে কথা বলেন, আমার বিরুদ্ধে বক্তব্য দেন, আমার যুক্তি খণ্ডন করেন, সবকিছু করেন, সবকিছু বৈধ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন? আপনি সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ আমরা এমন এক হাস্যকর নাটক দেখছি যা গত কয়েক মাসের সমস্ত রক্তক্ষয়ী ঘটনার উপর এক চরম ব্যঙ্গ বা হাস্যাত্মক বলতে আমরা বুঝাই যা যেটা সেটা। আমরা কথা বলছি তথাকথিত সেই নীতি কথার নায়ক ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে, যিনি নাকি প্রশ্ন তুলেছেন আমার বিরুদ্ধে মিছিল করেন কিন্তু গায়ে হাত তুলবেন কেন। হা হা হা। এই প্রশ্ন শুনে আজ আমাদের মানুষ হাসবে নাকি কাঁদবে সেটা নিয়ে প্রশ্ন। যে ব্যক্তি গত জুলাই মাস থেকে শুরু করে দেশ জুড়ে মব করে হত্যা, পুলিশ হত্যা সমর্থন, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু নিয়ে জঘন্য কটূক্তি এবং মুক্তিযুদ্ধের শহীদ এবং ধর্ষিত মা বোনদের নিয়ে কটাক্ষ করার রাজনীতিতে মদত জুগিয়েছেন, আজ তার মুখে এই নীতি কথা। কোথায় ছিল সেই নীতিবোধ যখন নিরীহ মানুষের রক্ত ঝরেছিল? কোথায় ছিল এই মানবিকতা যখন দেশের ইতিহাসের সবচেয়ে পবিত্র বিষয়গুলো নিয়ে কটাক্ষ করা হয়েছিল? আজ আমরা বিশ্লেষণ করব কেন ব্যারিস্টার ফুয়াদের এই নীতি শুধু হাস্যকর নয়, কেন এই সামান্য অপমান তার পাপের তুলনায় কিছুই নয়, কেন জনগণ বিশ্বাস করে এটা মাত্র শুরু, এবং তার মতো দেশদ্রোহীর জন্য সামনে আরো অনেক ধামাকা অপেক্ষা করছে বলে আমরা মনে করি। তো কি হয়েছিল ঘটনাটা সেটা একটু আমরা দর্শক দেখে আসি। সেদিন স্থানীয় জনগণ ফুয়াদকে দেখে মারতে তেড়ে আসে এবং জনগণ তাকে সেই এলাকা থেকে তাড়িয়ে দিতে বাধ্য করে। আমরা সেই ভিডিওটা আবার একটু দেখি, তারপর বিশ্লেষণে যাব। দেখলেন দর্শকরা, এটা আপনারা অলরেডি জানেন যে এই ঘটনাটা ঘটে গেছে এবং তাকে ভুয়া জুতা মারার জনগণ জুতা মেরে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং তারপরে তারা এই নীতিবাক্য ছুটে এসেছে যে তারা আমার বিরুদ্ধে মিছিল করেন কিন্তু গায়ে হাত তুলবেন কেন। তো কিন্তু গায়ে হাত তোলা দূরের কথা, মানে গায়ে তো অনেক কম, তো জুতা পেটা হতে শুরু করে এমন কোনো অপমান নাই, এমন কোনো মানে নাই, অস্ত্র নাই যেগুলো তোর বিরুদ্ধে ব্যবহার কর। তোর মতো জঘন্য কুলাঙ্গারের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশের জনগণের সর্বোচ্চ শাস্তির জন্য যেটা হওয়া উচিত সেগুলোই হওয়া উচিত। ফুয়াদের এই প্রশ্নটি আসলে একটি বড় রাজনৈতিক ভণ্ডামির প্রতীক। এটি প্রমাণ করে নীতিকথা বা মানবিকতা হলো এমন এক অস্ত্র যা এই নেতারা শুধু তখনই ব্যবহার করে যখন সেই আঘাত তাদের নিজের গায়ে লাগে। গত জুলাই থেকে 2024 শুরু থেকে আমরা এই অসংখ্য মানুষকে বিনা বিচারে মব করে হত্যা করা হয়েছে। কোটা আন্দোলন বা তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতার অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। তখন ফুয়াদের মুখে এই প্রশ্ন ছিল না কেন? তার রাজনৈতিক গোষ্ঠীর হাতে যখন পুলিশ সদস্যরা নির্মমভাবে হত্যা হচ্ছিল তখন কেন তিনি বলেননি আন্দোলন করেন কিন্তু গায়ে হাত তুলবেন না? সুবিধাবাদী নৈতিকতা, তার এই সুবিধাবাদী যে নৈতিকতা সেটা যদি আমরা দেখি, এই নেতারা প্রমাণ করেন যে তার নৈতিকতা হলো সুবিধাবাদী এবং একতরফা। যতক্ষণ পর্যন্ত অত্যাচারী তারা, ততক্ষণ পর্যন্ত সেই অত্যাচারকে বিপ্লব বা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে আখ্যা দেয়। সেই মুহূর্ত সামান্য মিছিল বা প্রতিরোধের মুখে পড়েন, অমনি তারা গণতন্ত্র, নীতিকথা, মানবিকতার বুলি আওড়াতে শুরু করেন। ফুয়াদ সাহেব, এই ফুয়াদ মানে ব্যারিস্টার ফুয়াদ, যা হয়েছে এটা আপনার এবং আপনার মতো সেই সমস্ত নেতাদের প্রাপ্য। যখন মানুষ মারতে গিয়ে আপনি হাসতেন, পুলিশ হত্যা করেছে, জব করে হত্যা করেছে, এই ধরনের কথা বলে বড়াই করতেন, তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল? তখন কি আপনার মনে ছিল না যে একদিন আপনার এই পরিস্থিতি উল্টে যেতে পারে? ফুয়াদ সাহেব হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু দেশের মানুষ জুলাই দিনগুলো ভুলেনি। তারা রাজনৈতিক কর্মকাণ্ডে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল তার খতিয়ান খুবই মারাত্মক ভাবে ফিরে আসবে সেটা কিন্তু তারা মনে রাখে নাই। গণতন্ত্র, গণহত্যা এবং মব করে হত্যার যে অবস্থা আমরা দেখেছি, জনগণের পুঞ্জীভূত ক্ষোভের কারণ হলো এই গোষ্ঠীর হাতে অসংখ্য মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে এবং বিনা বিচারে গণপিটুনি। এখন এই সন্ত্রাস চলছিল, তখন ফুয়াদ সাহেবেরা হয়তো পর্দার আড়াল থেকে সেই শক্তিকে মদত দিচ্ছিল। পুলিশ হত্যায় সমর্থন দেশের নিরাপত্তা বাহিনী এবং তার দেশের শৃঙ্খলা বজায় রাখতে চায়, তার উপর যখন নৃশংস হামলা এবং হত্যা হয় তখন সমর্থন করা, চুপ থাকা কি রাষ্ট্রদ্রোহিতে শামিল নয়? মুক্তিযুদ্ধ এবং জাতির পিতাকে নিয়ে যে কটাক্ষ করেছেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর কি জঘন্য কটাক্ষ হয়েছে তা বাংলাদেশের মূল ভিত্তির ঘাত। যারা এমন কাজ করে তারা এই দেশে নাগরিক হওয়ার অধিকার রাখে কি? এই প্রশ্ন কি আমরা করতে পারি না? ফুয়াদের এই দেশে নাগরিক হওয়ার মতো যোগ্যতা বা ক্যাপাসিটি আছে কিনা এটা নিয়ে জাতি করবে। ফুয়াদ সাহেব, আপনার মতো নেতা
সমর্থন নীরবতা এই পাপকে আরো বাড়িয়ে তুলেছে এবং সমর্থন এই পাপকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। তার ফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করছে। এত বড় পাপের বোঝা মাথায় নিয়ে আপনি সামান্য মিছিল প্রতিবাদের জন্য মানবিকতা খুঁজছেন? এটা তো মাত্র শুরু। এই সন্ত্রাসীদের সবচেয়ে বড় অপরাধ হলো তারা বাংলাদেশের সবচেয়ে পবিত্র অর্জন মুক্তিযুদ্ধ এবং তার শহীদদের নিয়ে নোংরা রাজনীতি করেছে। মুক্তিযুদ্ধের শহীদ এবং সেই সময়ের ধর্ষিত মা বোনদের নিয়ে কটাক্ষ করা এটি কেবল রাজনৈতিক ভুল না, এটি হলো নৈতিক স্তর রূপ। যে জাতি তার স্বাধীনতার জন্য দেওয়া সর্বোচ্চ আত্মত্যাগ নিয়ে ব্যঙ্গ করে, সেই জাতির নেতারা যখন নিজেদের গায়ে সামান্য আঁচল লাগলে নীতিকথা উড়ান, তখন তা অসহ্য লাগে এবং সেই জিনিসটা আমাদের কাছে লাগছে। জনগণের চোখে এই পাপ এত বড় যে এজন্য কোনো সরকার বা আদালতে ক্ষমা করে দিতে পারে না। এর বিচার হওয়া উচিত জনগণের আদালতে তথা গণ আদালত হয়ে বিচার হওয়া উচিত। ফুয়াদের মতো মানুষরা যখন এত বড় পাপ করেন তখন তারা ভুলে যান যে তাদের শক্তি সমাজের প্রতি তাদের অপরাধের তুলনায় অনেক নগণ্য হতে হবে। তাকে দেখে মনে হচ্ছে তিনি ভেবেছিলেন ক্ষমতার মসনদ চিরস্থায়ী বা তাদের এই অবস্থান চিরস্থায়ী, কিন্তু জনগণ প্রমাণ করে দিল পাপ বাপকেও ছাড়ে না। তিনি মনে করেছিলেন ফুয়াদদের প্রতি যে সামান্য প্রতিবাদ বা অপমান দেখানো হচ্ছে তা অতিরিক্ত, কিন্তু জনিত মাত্র শুরু। যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের বিচার করতে ব্যর্থ হয় বা বিচারককে রাজনৈতিকভাবে প্রভাবিত করে, তখন জনগণ নিজের রাস্তা নেমে আসে এবং বিচার প্রতিষ্ঠা করে। গত কয়েকদিনের গণধোলাই এবং ছোটখাটো প্রতিরোধগুলো সেই স্বতঃস্ফূর্ত জনগণের প্রতিশোধেরই বহিঃপ্রকাশ। ফুয়াদদের মতো যারা মব সন্ত্রাস করে মানুষকে মারতে মদত জুগিয়েছিলেন, তাদের গায়ে হাত তোলা বা তাদের প্রতিবাদের মুখে ফেলা এটা তাদের প্রাপ্য শাস্তিরই একটা অংশ। এই মব করে এভাবে মানুষকে মারলে তখন এই একই কথা মনে ছিল না? এই প্রশ্ন এখন মানুষের বেলায় আসবে। এখন নিজের বেলায় এই কথা শুধু হাস্যকর নয়, চরম উদ্ধতপূর্ণ। এই অপমান তার প্রাপ্য, কারণ তার মতো নেতারা প্রমাণ করেন যখন তারা ক্ষমতায় থাকেন তারা আইনের শাসন নয়, চলে জুলাই সন্ত্রাসী শাসনের মতো সন্ত্রাস। দেশের মানুষের দাবি স্পষ্ট, তিনি সামান্য প্রতিবাদ বা অপমানের যথেষ্ট নয়। জনগণের মতে ফুয়াদের পাপ এত বড় যে অল্পতে তিনি করতে পারেন না, সামনে তার জন্য আরো বড় ধামাকা অপেক্ষা করছে। জনমানুষের দাবি তার মতো দেশদ্রোহী যিনি মুক্তিযুদ্ধের আদর্শ এবং নিরীহ মানুষের জীবন নিয়ে রাজনীতি করেছেন, তার বিচার কোন সরকারের আইনের দ্বারা না হয়, তার বিচার জনগণের আদালতের মাধ্যমে গণ আদালতে যেন হয়। পালানোর পথ বন্ধ। ইউনূস এবং জামাতের আমির সমন্বয় খরকুল জিহাদের মতো এই সন্ত্রাসীদের যেন পালাতে না দেওয়া হয়। তাদের প্রত্যেককে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেই ব্যবস্থা ভবিষ্যতে হবে এবং করতে হবে। এই ভুয়া ব্যারিস্টার ফুয়াদ সাহেব, আপনারা এই সামান্য প্রতিবাদকে আমরা স্বাগত জানাই, কারণ এটি প্রমাণ করে জনগণ জেগে উঠছে, প্রতিরোধ শুরু হয়েছে। কিন্তু এই প্রতিবাদ আপনার তুলনায় কিছুই নয়। তৈরি থাকুন, কারণ আপনার মতো দেশদ্রোহীর জন্য সামনে অপেক্ষা করছে জনগণের চূড়ান্ত বিচার। আপনার কি মনে হয় দর্শক, এই ভুয়া ব্যারিস্টার ফুয়াদ কি তার প্রাপ্ত শাস্তি পেয়েছেন? এই পাপের চূড়ান্ত বিচার হওয়া উচিত কিভাবে? কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।